La 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 la. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। সো এই ভিডিওটা হচ্ছে আমি আমার একটি লাস্ট গানের শুটিং করেছিলাম। এটা অনেক দিন আগে, বছর হয়ে গেছে মেবি। সো আমার মৌলিক গান ছিল, আমার লেখা একটি মৌলিক গান, শেষ গান বলতে গেলে, কারণ আমি 3টি গান লিখেছি, 3টি গান গেয়েছি নিজ কণ্ঠে। আমি নিজে মডেলিং পার্ট করেছি, ডিরেকশন, কোরিওগ্রাফি করেছি। সো শুটিং শেষ করার পরে একটা নাস্তার ব্যাপার ছিল, বিকেলে সন্ধ্যার। সো আমি দেখছিলাম কোন স্টলে কী খাবার আছে, কি খাওয়া যায়। তো অলরেডি শুটিং টাইম যখন ছিল দুপুরে, তখন এখান থেকে আমের জুসটা খাওয়া হয়েছিল অ্যান্ড আমি খেয়েছি। তো বিকেলে আর একটু জমে উঠেছে, এবং কি শিল্পকলার অঙ্গনে মাঠের মধ্যে হচ্ছে মেলার আয়োজন করা হচ্ছিল। মেবি মেলার আয়োজন করা হচ্ছিল বা মেলাটা শেষ হয়ে গেছিলো, এরকম কিছু একটা। তো আমি একটু ওদিকে যাচ্ছিলাম, এবং কি আমার আসলে শিল্পকলায় আগে আমার যাওয়া হতো কাজের জন্য মাঝে মাঝে, কিন্তু লাস্ট কয়েক বছর আমার একাধারে যাওয়া হয়, সব সময় যাওয়া হয়, আড্ডা দেওয়া হয়, এই একটা ব্যাপার। তবে গত বেশ কয়েক মাস যাবত আমার ওইখানে গ্যাপ আছে, আমার খুব একটা যাওয়া আসা হয় না। দেখা গেছে একটানা 5-6 মাসও যাচ্ছি না, 3-4 মাসও যাচ্ছি না, আবার 1-1.5 মাসও হয়ে যায় যাচ্ছি না। অ্যান্ড মাঠে সবাই একটু বসে, ঢাকায় যারা শিল্পকলার আশেপাশে আসে, মানে যাদের বাসা, তারা এখানে আসে, এসে ফ্যামিলি সব বসে বসে হয়তো ঢাকা শহর যেখানেই বসতে হয়, ওইখানে আসলে টাকা ছাড়া বসা যায় না, কিছু না খেয়ে বসা যায় না। তো এখানে এসে আসলে একটু বসা যায়, একটু হয়তো কথা বলা যায়। আর এদিকে আছে রমনা পার্ক, ওদিকে গিয়ে একটু বসা যায়, কথা বলা যায়। তো এটা আমার কর্মস্থলও বলা যায়, এবং কি হচ্ছে আমি এখানকার স্টুডেন্ট অ্যান্ড এখানে তালিকাভুক্ত। তা আমার তো এখানে আসাই হয় সব ক্ষেত্রে মিলিয়ে। তো আসলাম, মাঠে দেখতেই পাচ্ছেন সবাই বসে আছে। আসলে বিকালবেলা এখানে চমৎকার আড্ডা বসে। আসলে ঘাসের উপর বসে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। মেবি মেলাটা শেষ, আসলে বছর হয়ে গেছে, তো অনেক দিনের পরের ভিডিওটা আমি শেয়ার করছি। আর আমার মোবাইলে পরেই 2000-এর উপরে ভিডিও ছিল, ছবি ছিল, এগুলা হচ্ছে ঈদের আগে থেকে আমি শুরু করেছি এগুলা ডিলিট করা, আর যেগুলা রাখার ওগুলা রাখার। তো এখন 381টা ভিডিও আছে, বাকিগুলো হয়তো ডিলিট করে দিচ্ছি, কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার বাড়ির পিছন সাইড, এবং কি একটা টাইম ছিল বাড়ির, আমার যে ঘর, এই ঘরের অর্ধেক যাদের কাছে আমরা জায়গা বিক্রি করেছি, তারা এমন দেখাতো যে তারা হচ্ছে মালিক সম্পদের, তারা এসে হচ্ছে মাতবরি করতো। তো আমাদের বাড়িটা স্কোয়ার ছিল, এবং কি অনেক লম্বা, একদম রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত ছিল। বাড়ির কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, 6 বছর রানিং কাজ শুধু হচ্ছে। করোনার টাইম থেকে আমরা বাড়ির কাজ ধরেছি, কাজ হচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে আমার বাড়ির, যখন আমাদের গেট লাগানোর কাজ হচ্ছিল, এবং কি আমাদের 3 নাম্বার রুমটার কাজ চলতেছিল, তখনকার ভিডিও। তো এটাও বছর খানেক আগের ভিডিও, একদম 2-2.5 বছর আগের ভিডিও। সো তখন এই যে টিন দিয়ে আমার আব্বু সুন্দর করে একটা গেট করেছিল, এটা লাগানো ছিল আপাতত। তো বাড়ির গেট তো এখন আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা দেখেছেন যে গেট লাগানো হয়েছে। সো এটা অনেক দিন আগের ভিডিও। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি। তো এই পাশের বাড়ির এদিক দিয়ে ওনারা আবার টিন দিয়ে বাউন্ডারি দিয়ে দিয়েছে, এখন আর এরকম খোলামেলা নাই। আসলে গ্রামের বাড়ি খোলামেলাই খুবই ভালো লাগে, খোলামেলাটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। অ্যান্ড এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এদিকে কিছু ইট রাখা, কারণ আমাদের বাড়ির কাজই শেষ হয়নি। উপরে কিছু মাটির হাঁড়ি পাতিলা রাখা, সিমেন্ট বালুর বস্তা রাখা, এবং কি একটি কাজ হচ্ছে। এটা আমাদের বাসায় ভাড়াটিয়া বাচ্চাটা বেড়াতে এসেছে। তো এটা হচ্ছে আমাদের বর্তমান, আমাদের বাড়িতে একটা ছোট্ট পেয়ারা গাছ আছে। আসলে পেয়ারা আমার খুব পছন্দ, এবং কি আমি ছোটো ভাইকে খুব করে বলছিলাম যে একটা পেয়ারা গাছ বাড়িতে এনে রাখ।
তো সে একটা পেয়ারা গাছ নিয়ে এসেছে টবের, যখন কিনে নিয়ে এসেছিলো তখন 2টা পেয়ারা ছিল, এরপর আব্বু এটাকে একটা টবের মধ্যে লাগালো। তো বেশ কিছু পেয়ারা ধরেছে, একটা পেয়ারা ছিঁড়ে রেখেছি, খাবো খাবো করে খাওয়া হয় নাই। তো ওইটা আজকে ছোটো ভাই নিয়ে বলতেছিল পেয়ারাটা তো নষ্ট হয়ে গেল। অ্যান্ড আরও বেশ কিছু পেয়ারা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামত আসলে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। একটা ছোট্ট গাছে কতগুলো তো আজকে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, আগামীকালকে হয়তো বা একটা পেয়ারা ছিঁড়ে তারপর খেয়ে টেস্ট করবো। তা আমি ওই পেয়ারাটা ছিঁড়ে রেখে দিয়েছিলাম যে আমার ছোট ভাই আগে খাবে, বা সে আমি শেয়ার করে খাবো, কিন্তু এরকম করতে করতে আর খাওয়াই হয়নি। তো আজকে ছোট ভাই নিয়ে বলতেছিল একদম নষ্ট হয়ে গেছে, তারপর মনে হয় ওইটা খেয়েছে বা ফেলে দিয়েছে, এরকম কিছু একটা। তো মাশাল্লাহ পেয়ারা বেশ কিছু, আলহামদুলিল্লাহ। অ্যান্ড হচ্ছে একদম কক্সবাজারের মতো করে কিছু আচার তৈরি করে দিয়েছে আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডের আম্মা। তো আচারগুলো খুব টেস্টি ছিল। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।